নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাচ্ছি পাউরুটি দিয়ে স্পেশাল মিষ্টি ভাই দ্বিতীয়ার জন্য। 5টা হোক 7টা হোক, যত রকমই মিষ্টি দেওয়া হোক না কেন, একটা স্পেশাল মিষ্টি তো থাকতেই হবে, সেটা আবার নিজের হাতে বানানো ভাইদের জন্য। তাই আমিও নিয়ে চলে আসলাম স্লাইস পাউরুটি নিয়ে। এই পাউরুটির মিষ্টি আজ আমি বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ভিডিওটা দেখা শুরুর আগে নিশ্চয়ই একটা লাইক দিয়েছো, আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে বুঝতেই পারবে না যে আমি মিষ্টিটা কিভাবে বানালাম। এক একটা পিস আমি নেব আর গ্লাসের মুখ দিয়ে চেপে ঘুরিয়ে গোল গোল করে পিসগুলোকে বানিয়ে নেব। তোমরা চাইলে ধার মুকলা বাটি দিয়েও কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ একদম গোল করে পাউরুটিটা কেটে নিলাম। এইভাবে পরপর একই রকম করে সমস্ত পাউরুটিগুলো গোল গোল করে কেটে নেব। প্রতিটা পাউরুটির পিস গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিয়ে ফিরে আসছি। তবে হ্যাঁ, আমি গোল বানাচ্ছি বলে তোমাদেরও গোল বানাতে হবে এমন কোনো কথা নেই। তোমরা ছুরির সাহায্যে পিস করে চৌকো চৌকো শেপ দিয়েও এই একই মিষ্টি বানাতে পারো। দেখো আমার কিন্তু গোল গোল করে প্রত্যেকটা পাউরুটি সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে 2 প্যাকেট যে দুধ আমি আগে থেকে কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা আমি ছেঁকে নেব। আর পাউরুটির সাইডগুলো যেগুলো আমি বাদ দিয়েছি ওগুলো কিন্তু আমি বাদ দেব না, যখন আমি পুর বানাবো সেই পুর বানানোর সময় কাজে লাগাবো। এবারে ছানাটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছানায় যদি একটু জল জল ভাব থেকেও থাকে তাতে কোনো অসুবিধা নেই, বেশি জলটা যেন না থাকে সেটাই লক্ষ্য করতে হবে। ছাঁকনির মধ্যে দিয়েছি, চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এবারে একটা বাটি নিয়েছি, ছোট্ট বাটি, সেই বাটির মধ্যে 2 চামচ ভরে ভরে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। যখন প্রয়োজন হবে সেই সময় আমি একটু জলে গুলে বা দুধে গুলে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব মিষ্টির মধ্যে। এখন আপাতত এটা সাইডে থাক। তারপরে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কাজু, কিশমিশ আর নিয়েছি খেজুর, একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিলাম 1 চামচের মতো ঘি। ঘি দেবার পরে খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে খুব ভালো করে একটু লাগিয়ে নিলাম। এবারে যে ছানাটা আমি জল ঝারিয়ে রেখেছিলাম সেই ছানাটা দেওয়ার আগে অল্প একটু দুধ দেব, যেমন 1 কাপের মতো জাস্ট দুধটা দেব। দুধটা দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর দুধটা যখনই খুব ভালো করে ফুটে উঠবে সেই সময় যে ছানাটা জল ঝারিয়ে রেখেছিলাম সেই জল ঝরানো ছানাটা পুরোটাই এই দুধের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে ছানাটাকে মিশিয়ে নিতে হবে। এবারে পাউরুটির যে বাড়তি অংশগুলো ছিল, সাইডের যে অংশগুলো, সেগুলো হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি আর এই ছানা আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুধটা কেন দিয়েছি। ছানায় তো জল ছিলই না, একটু দুধ দেওয়ার জন্য, যেহেতু লিকুইড ব্যাপারটা এলো তখনই আমি এই পাউরুটির টুকরোগুলো দিলে তবে পাউরুটির টুকরোগুলো ভিজবে, নরমও হয়ে যাবে। এখন কিন্তু পাউরুটির টুকরোগুলো খুব ভালো করে ছানার সঙ্গে মিশে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবারে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। আমি যেই পুরটা বানালাম এই পুরটা তোমরা বানিয়েও রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে মুখ বন্ধ কন্টেনারে। এটাও থেকে যাবে বেশ অনেক দিন, অন্তত 2 সপ্তাহ পরেও যদি মনে হয় আবারও একবার কোনো রকম মিষ্টি বানিয়ে খাবে তাহলে কিন্তু এই পুরটা দিয়েই ব্যবহার করতে পারো অন্য রকম কোনো মিষ্টি অন্যভাবে, পুরটা কিন্তু একই থাকবে। মিষ্টির জন্য আমাদের পুর রেডি হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো। এখন কড়াটা পরিষ্কার করে নিয়ে আবারও ফিরে আসলাম। এবারে কড়ার মধ্যে 500 মতো দুধ দিয়ে দিলাম। 500 দুধ ফুটিয়ে হাফ করতে হবে, মানে একটু ঘন করে নিতে হবে। ওদিকে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে দুধটা ফুটতে থাকুক, তার আগে মিষ্টিগুলো যেগুলো আমি বানাবো সেগুলো বানিয়ে নিই চলো। হাতের মধ্যে একটা গোল পাউরুটি নিলাম, তার ওপরে চামচের সাহায্যে যে পুর বানিয়েছিলাম সেই পুরটা দিলাম।
আবারও একটা গোল পাউরুটি নিয়ে মুখের ওপরে বসিয়ে দিলাম। দুটো পাউরুটি, মাঝখানে রইল পুর। এই একইভাবে আবারও একটা মিষ্টি বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। পুরটা নেবার পরে চামচের উল্টো দিক দিয়ে খুব ভালো করে পুরটা ছড়িয়ে দিতে হবে, যাতে পুরো মিষ্টিটা কভার করে। অপর পাউরুটিটা যখনই চাপা দেবে, হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে দেখবে আর খুলে যাবার কোনো ভয় থাকবে না। এইভাবে পরপর আমি একটার পর একটা সমস্ত মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমার তো মনে হচ্ছে আর মিষ্টি পরের স্টেপে না গিয়ে এখনই শুধু খাওয়া হয়ে যেতে পারে, কিন্তু না, আমি যেহেতু মিষ্টি বানাবো ভাইয়ের জন্য, তাহলে পুরো মিষ্টিটা যেভাবে বানাতে চাইছি সেভাবে বানিয়ে তারপরে নিয়ে যাব। প্রত্যেকটা মিষ্টি সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন চলো তারপরে স্টেপে। আমার যতটা পাউরুটি ছিল তার মধ্যে আমি 6 পিস মিষ্টি বানাতে পেরেছি। তো মিষ্টিগুলো একসঙ্গে একের ওপর এক, গায়ের ওপর গায়ে রাখলে কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য যতটা সম্ভব আলাদা আলাদা করে প্রথমে বানিয়ে নিতে হবে। তারপর মিষ্টি দুধের মধ্যে যাবার পরে সেট হয়ে গেলে ভাঙার চান্সটা কমে যাবে। গ্যাসের জোরটা একদমই কমানো আছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ গুঁড়ো চিনি স্বাদ অনুসারে। তোমাদের যতটা মিষ্টি পছন্দ সেই অনুসারেই দেবে। আর দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ একটু জাল করে নেব সেই জন্য। এবারে এর মধ্যে দুধটাকে আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দেব আমুল দুধ। 2 চামচের মতো আমুল দুধ দিয়েছি। আমুল দুধটা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমুল দুধ দেবার পরে শুধু স্বাদে নয়, গন্ধতেও খুবই ভালো লাগে। এবারে দুধটা কিন্তু আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে অনেকটা ছোটও হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটা ছোট বাটির মধ্যে যে কাস্টার্ড পাউডার রেখে দিয়েছিলাম, সেই কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে কাস্টার্ড পাউডার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গোলাটা দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা এই কারণেই দিচ্ছি, মিষ্টির কালারটাও ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো হয়, আর দুধটাও খুব ঘন হয়ে যায়, সেই জন্যই দিচ্ছি। এবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেল। এই অবস্থায় কিন্তু আর জাল করার দরকার নেই। এবারে গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দেবার পরে যে পাউরুটির মিষ্টিগুলো বানিয়েছিলাম, একটা একটা করে মিষ্টি কড়ার দুধের মধ্যে দিয়ে দেব। আর এদিক ওদিক করে খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে এপিট ওপিট করে নিতে হবে, যাতে দুধটা সম্পূর্ণভাবে পুরো পাউরুটির মিষ্টিগুলোর মধ্যে চলে যায়। মিষ্টিগুলো এত সুন্দর গন্ধ ছেড়েছে না, দারুণ লাগছে, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার অবশ্যই এই ভাইফোঁটায় ভাইদের জন্য আমার মতো করে মিষ্টি বানিও। মিষ্টিগুলো দুধের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, অনেকটা করে ভারীও হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দুধ কিন্তু ঈষৎ উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দুধের মধ্যে দিতে হবে। তারপর গরম গরম খাবে কি ফ্রিজে 1 ঘন্টা রেখে খাবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। না না, এই কারণেই বলছি, ঠান্ডাটাও খেতে যেমন সুন্দর, গরম গরম ওই মিষ্টিটা কিন্তু ততটাই খেতে ভালো। যেমন গরম রসগোল্লাও খেতে খুবই ভালো লাগে, আবার রসগোল্লা ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। সেই জন্যই এই মিষ্টির ক্ষেত্রেও তাই বলছি। 6 পিস মিষ্টি বানিয়েছিলাম, 3 পিস প্লেটের মধ্যে নিয়েছি। এখন আমি দেখিয়ে দেব কেটে কেমন হয়েছে এই মিষ্টি বানানোটা। বিশ্বাস করো বন্ধুরা, দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। 6টা মিষ্টি তো বড় বড় সাইজে, সেই জন্য আলাদা আলাদা পাত্রে রেখেছি। তোমাদের যদি বড় জায়গা থাকে পাত্র, তাহলে তাকেই একসঙ্গে রেখে দিতে পারো। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে। একবার বানালে বাড়ির লোক বারবার বানাতে বলবে, এটা কিন্তু বলে রাখলাম। আজকের মতো আসছি, টাটা।